হ্যালো ভিউয়ার্স, আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কালজাদের উপর এক ভয়ঙ্কর মুভি, যা ইন্দোনেশিয়ান একটি পরিবারকে কিভাবে ধ্বংস করে দেয়, কিভাবে সেই পরিবারটির সেই শয়তানের হাত থেকে রক্ষা পেয়েছিল, এটা আজ আমরা জানব। তো সিনেমাটি 1970 সালের সময় দেখিয়ে শুরু হয়, যেখানে সুচিপ্ত নামে একজন ব্যক্তির পরিচয় দেওয়া হয়, যিনি বাজারে একটি দোকান চালান। তার দোকান অনেক গ্রাহককে আকর্ষণ করে, যা অন্যান্য দোকানদারদের মধ্যে হিংসার জন্ম দেয়। সুচিপ্ত তাদের টেনশন নিতে পারছে না, কারণ তার ছেলে আরদি অসুস্থ ছিল এবং সে তার অপারেশন করার জন্য টাকা সংগ্রহ করছিল। অনেক পরিশ্রমের পর সে আরদির অপারেশন জন্য টাকা জোগাড় করেছিল। অপারেশন সফল হয়েছিল এবং অপারেশনের পর চোখ খুলতেই সে অদ্ভুত কিছু দেখতে পেল। সে ভূতের মতো এক ভয়ঙ্কর মানুষকে দেখতে পায় এবং সে বৃদ্ধ দেখাচ্ছিল। আরদি তার দিকে মনোযোগ দেয় না এবং তাকে হাসপাতাল থেকে বাড়িতে স্থানান্তরিত করা হয়। তার বাবা মা শান্ত ছিলেন, কিন্তু আরদি প্রায়ই বাড়িতে সেই বৃদ্ধ লোকটিকে দেখতে পায়। আরদি বিরক্ত হয়ে তার মাকে বলে, মা তাকে ডাক্তারের কাছে নিয়ে যায় এবং ডাক্তার তার চোখ পরীক্ষা করে দেখেন যে তিনি কোনো সমস্যা খুঁজে পান না এবং তার মাকে বলেন যে হয়তো তার অপারেশনের উত্তেজনার কারণে সে হ্যালুসিনেশন করছে, চিন্তার কোন কারণ নেই। এরপরে তারা বাড়ি ফিরে আসে এবং আমাদের সুচিপ্ত দেখানো হয়। দোকান বন্ধ করার সময় সুচিপ্ত একটি বস্তা দেখতে পায়, যা সে খুলে দেখে ভয় পায়, কারণ সেখানে কালো জাদুর সাথে সম্পর্কিত জিনিসপত্র ছিল। সে আতঙ্কিত হয়ে তা ডাস্টবিনে ফেলে দেয় এবং বাড়ি ফিরে আসে। বস্তা খোলার পর তার কাঁধে প্রচণ্ড ব্যথা হয়। বাড়ি ফিরে যখন সে আরদির কাছে যায়, তখন সে তাকে দেখার পরে চিৎকার করে। আরদি তার কাঁধে বসে থাকা একটি শয়তান দেখতে পায়। আরদি ছাড়া আর কেউ এটি দেখতে পায়নি। যখন সে আরদি এই কথা বলে, তখন সে ভয় পেয়ে যায় এবং পুরো বিষয়টি বুঝতে পারে। সে রুস্তম নামে একজনকে বাড়িতে ডাকে। সে একজন কবিরাজ ছিল এবং সে সব দেখতে পায়। এই শয়তানকে দেখে সে সুচিপ্তকে বলে যে এই শয়তান বাজার থেকে তোমার সাথে এসেছে, তোমার উপর একটা জঘন্য কালো জাদু করা হয়েছে। সুচিপ্ত রুস্তমকে জিজ্ঞাসা করে কেন আরদি এই সব দেখতে পায়। রুস্তম ব্যাখ্যা করেন যে অপারেশনের সময় যে চাপ অনুভব করেছিলেন তার কারণে আরদির তৃতীয় চোখ খুলে গেছে, ফলস্বরূপ সে এখন অতিপ্রাকৃত অশুভ আত্মা দেখতে সক্ষম। সুচিপ্তর হৃদয় ভেঙে পড়েছে, চায় না তার ছেলে আরদি এভাবে কষ্ট পাক। রুস্তম বলে, আমি তার তৃতীয় চোখ বন্ধ করতে পারবো না, কিন্তু আমি এটা করতে পারি যাতে সে কেবল সেই আত্মাদের দেখতে পায় যারা তার কাছে নিজেকে প্রকাশ করতে চায়। সুচিপ্ত এতে রাজি হয় এবং এরপরে সে তার উপর তার জাদু দেখাতে শুরু করে এবং সুচিপ্ত বলে যে আরদি আর কখনো বাজারে যাবে না। কেন সে এই কথা বলল, আমরা এই বিষয়টি আরও জানব। আচ্ছা, গল্পের 13 বছর কেটে গেছে। আরদি বড় হয়েছে এবং আমাদের দেখানো হয়েছে তাদের পরিবার সুখে বসবাস করছিল। সেই দিনের পর তাদের সাথে আর কোন ঘটনা ঘটে না। আজ আরদি কলেজে ভর্তি হওয়ার কথা ছিল এবং আজ ছিল ফি জমা দেওয়ার শেষ দিন। সুচিপ্ত তাকে ফি দেয়নি, তাই তার